শপিং ক্যাম্পেইন যদি দিতে হয় তাহলে আমাদেরকে এই গুগল মার্চেন্ট তৈরি করা থেকে শুরু করে এই জিনিসগুলো সবকিছু করতে হবে। এখন আমাদের এটা হলো ফ্রি ওয়েবসাইট। সো ফ্রি ওয়েবসাইটে অনেক কিছুই থাকে না, কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো। যেমন এখানে প্রোডাক্টের অনেক কিছু মিসিং ইনফরমেশন আছে, যেগুলো একটা পেইড ওয়েবসাইটে সবকিছু এভরিথিং থাকে। তখন আর কিন্তু এই লাস্টে এই লেখাটা আসবে না, এখন যেভাবে আসছে। অথবা অনেকের প্রোডাক্টও আসছে কিন্তু অ্যাপ্রুভ হয় না, প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এই জিনিসটা যখন কমপ্লিট হবে প্রোডাক্ট আপলোড করা পর্যন্ত, এবং সেই প্রোডাক্টটা আপনার অ্যাপ্রুভ হতে হবে। সো অ্যাপ্রুভ হলে দেন আপনি কিন্তু এই পারফরমেন্স ম্যাক্স এবং শপিং ডিমান্ড জেন ক্যাম্পেইনটা দিতে পারবেন। তাহলে আমাদের এই পারফরমেন্স ম্যাক্স আর শপিং ক্যাম্পেইন কেউ যদি দিতে আসে অথবা দিতে চায়, তাহলে আপনাকে এই মার্চেন্টের এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকতে হবে। এই যেমন দেখেন এখানে প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়নি, বাকি সব জিনিসগুলো আছে, তাহলেও কিন্তু হবে না। প্রোডাক্টটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত থাকতে হবে। এখন কথা হলো আমাদেরটা তো অ্যাপ্রুভ হবে না ফ্রি ওয়েবসাইট যেহেতু। যখন আমরা ক্লায়েন্টদের কাজ করব পেইড ওয়েবসাইট, তখন এটা হবে। এখন আবার এই যে প্রোডাক্ট অ্যাপ্রুভ হয় না, এটাও হলো যাইয়া, এটাই মূলত হলো কি ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার। মানে এটা ঠিক করার জন্য একটা আলাদা কাজ আছে, যেটাকে বলা হয় ফিক্স জিএমসি। যেমন দেখেন এইখানে আমি যদি এনাদার একটা ইসে যাই, তখন উপরে কিন্তু লেখা আসে, এই যে ওভারভিউতে ক্লিক করলে এখানে লেখা আসবে, দেখেন এই যে ফিক্স সেট আপ এত। এই ফিক্সে ক্লিক করলে আমাকে কি কি সমস্যা সেগুলো এই যে ঠিক করতে বলে। এটাই হলো ফিক্স জিএমসি। এইগুলো ঠিকঠাক করতে পারলে তাহলে আপনার জিএমসির প্রোডাক্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো প্রোডাক্ট অ্যাপ্রুভ হলে দেন আপনি এখান থেকে এই ক্যাম্পেইন দিতে পারবেন। তাহলে শপিং ক্যাম্পেইন কিন্তু অতটা ইজিও না, আবার কঠিনও না, আবার সহজও। প্রোডাক্ট অ্যাপ্রুভ হলো আসল। তাহলে আমাদের মার্চেন্টে এতটুকু যা করছি এগুলো আমাদের একদম ইজি, সিম্পল। এই যে এই পর্যন্ত এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না, ঝামেলাটা হয় প্রোডাক্টে। তো আমরা এই ফিক্সটা কিভাবে ঠিক করব সেটা আমরা পরের ক্লাসে দেখব। এখন আমাদের এই পারফরমেন্স ম্যাক্স শপিং ডিভানজেন্ট এই অ্যাডের জন্য আমরা এই পর্যন্ত আসলেই হবে, এবং এই পর্যন্ত আমরা এসে গেছি। এখন আমরা এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা শপিং অথবা পারফরমেন্স এটা দিব। সো দেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, এইখানে সব প্রোডাক্ট আপলোড করা সবকিছু সেট আপ। এই মার্চেন্টটাকে, জিএমসিটাকে আপনি যে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে শপিং অ্যাড দিবেন অথবা পারফরমেন্স ম্যাক্স যাই বলেন, সেটাকে লিঙ্ক করাতে হবে। তাহলে লিঙ্ক করানোর জন্য আপনি এখানে টুলসে যাবেন, দেখবেন যে ডেটা ম্যানেজার আছে, এখানে যাবেন। সো ডেটা ম্যানেজারে ক্লিক করলে এখানে দেখবেন একটা জায়গায় লেখা পাবেন গুগল মার্চেন্ট সেন্টার। এই যে এখন আপনি গুগল মার্চেন্ট সেন্টার, এখানে একটা অপশন আছে এন্টার মার্চেন্ট আইডি। তাহলে আপনি যে মার্চেন্টটাকে লিঙ্ক করাবেন সেই মার্চেন্টের উপর এরকম একটা আইডি দেখতে পাবেন। এই যে দেখেন আইডিটা, এই যে মার্চেন্ট আইডি, এটাকে কপি করে এইখানে দিয়ে দিবেন। একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে কোটি কোটি মার্চেন্ট এরকম লিঙ্ক করানো যাবে, সমস্যা নাই। একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে এরকম এখানে আমার যতগুলো মার্চেন্ট আছে না, আমি সব লিঙ্ক করাতে পারবো, এবং এই গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই সবগুলোর জন্য অ্যাড চালাইতে পারবো, এটাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা যখন এই প্রোডাক্ট সবকিছু এভরিথিং করব, তারপরে সেই মার্চেন্টটাকে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাবো। এই যে দেন এখানে সাবমিটে ক্লিক করে দিব। দেখেন একটা রিকোয়েস্ট চলে গেছে। এবার আমরা ডানে ক্লিক করি। এখন ওই রিকোয়েস্টটাকে আমরা এই নোটিফিকেশনই দেখতে পাবো, সেখান থেকে অ্যাপ্রুভ করব, অথবা
আমার যে জিমেইলে মার্সেন্ট খোলা থাকবে সেই জিমেইলে যাব, সেখানে দেখতে পাবো। কেমন? আর যেহেতু আমার এই মার্সেন্টটা যে জিমেইলে খোলা, সেম জিমেইলই গুগল অ্যাড অ্যাকাউন্টটা খোলা এবং অ্যাক্সেস নেওয়া দুইটারই, যার কারণে এটা অটোমেটিক্যালি লিংক হয়ে গেছে, অ্যাপ্রুভ আর করা লাগে না। যেখানে অটোমেটিক লিংক হয়ে গেছে, এখন আপনি চাইলে আবার এটাকে আনলিঙ্কও করতে পারবেন। সেম ভাবে ডাটা ম্যানেজারে গিয়া ম্যানেজ লিঙ্ক অপশনে গিয়া ম্যানেজ অপশনে গেলে এই যে নিচে লেখা আছে আনলিঙ্ক। এখন এটা অটোমেটিক লিংক হয়ে গেছে, এই কারণে সেম জিমেল দুইটারই, এটাও যে জিমেল এখানেও যে জিমেলটা যদি আলাদা হতো তাহলে এখানে একটা রিকোয়েস্ট আসতো নোটিফিকেশনে, অথবা আমার জিমেইলে একটা অ্যাপ্রুভের অপশন আসতো, জাস্ট যেভাবে ইনভিটেশন আসে। সো অ্যাপ্রুভ করে দিলে এটা লিংক হয়ে গেল। এখন আমাদের লিংক করানো শেষ। এখন আমরা একটা গুগল শপিং অ্যাড বলেন, পারফরমেন্স ম্যাক্স বলেন, আপনি আপনার যে ওয়েবসাইটের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের জন্য আপনি দিতে পারবেন। তাহলে আপনি অ্যাডটা দিবেন এখান থেকে আর কোনো কাজ নাই আমাদের। এখান থেকে কোনো ক্যাম্পেইনও করা হয় না, কিছু না। এখান থেকে কাজ হলো এই প্রোডাক্ট আপলোড করা পর্যন্ত, এরপর আর এটার কোনো কাজ নেই। তাহলে আমরা সরাসরি গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই, দেন নিউ ক্যাম্পেইন এগুলো সবসময় সেলস ক্যাম্পেইন দিতে হবে, এই যে সেলস এবং গোল অলওয়েজ পারচেস রিমুভ করে দেই। এরপর আপনি কন্টিনিউতে যান। এখন এখানে শপিং আর পারফরমেন্স ম্যাক্স। এখন কেউ যদি মনে করেন শুধু অনলি শপিং অ্যাড দিতে চায়, আচ্ছা শপিং অ্যাডটা কি সেটা আমরা দেখাইছিলাম, যে সরাসরি প্রোডাক্ট দেখানো ভিউয়ারদের কাছে, এটা। আর এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা কি? এটা এমন একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন দ্বারা আপনি এখানে সবগুলো ক্যাম্পেইনের সুযোগ সুবিধা পাবেন যদি আপনি পারফরমেন্স ম্যাক্স যে ক্যাম্পেইনটা আছেন এটা যদি সিলেক্ট করেন। মানে আমি সেলস ক্যাম্পেইনই দিলাম, এখন আমরা আগে সেলস ক্যাম্পেইন সার্চ দিয়েছি, ডিসপ্লে দিয়েছি, ভিডিও দিয়েছি, শপিং তো দেই নাই। আর এই পারফরমেন্স ম্যাক্স এর ক্ষেত্রে আপনি এটা পাঁচটা, এই পাঁচটা ক্যাম্পেইনের যে সুবিধা যেটা আমরা এই একটা ক্যাম্পেইনে পেয়ে থাকি, যার কারণে এটা ডিমান্ডেবল। এবং এই কারণেই কিন্তু এই মার্সেন্টটা লাগে। কেন লাগে? গুগল সার্চ দিতে আমাদের কি লাগে? কিওয়ার্ড টেক্সট হেডলাইন। ডিসপ্লে দিতে কি লাগে? ইমেজ লাগে। ভিডিও, এটা দিতে ভিডিও লাগে। আর এটার ক্ষেত্রে কি লাগতো? শপিং এর ক্ষেত্রে আমাদের হলো লাগতো এই যে মার্সেন্ট। সো আমাদের মার্সেন্ট আছে, এটার জন্য মার্সেন্ট, তাহলে মার্সেন্ট আছে। তাহলে দেখেন আপনি যদি 1 2 3 4 এই পাঁচটা ক্যাম্পেইনের সুবিধাই একটা ক্যাম্পেইনের মাধ্যমে নিতে পারবেন যদি এই মার্সেন্ট আপনার থাকে এটার মাধ্যমে। তাহলে দেখেন পাঁচটা ক্যাম্পেইনের সুবিধা একটা ক্যাম্পেইন আমি পাবো, এবং বাজেট $50 দিয়েই শুরু করতে পারি ক্যাম্পেইন। আর যদি এগুলো আলাদা আলাদা করতে যাই তাহলে তো অনেক বাজেট লাগে, বাজেটও কম লাগতেছে। তাহলে দেখেন কম টাকায় আমরা ভালো জিনিস পাইতেছি, এবং আমাদের প্রোডাক্ট সরাসরি আমরা সেলস ক্যাম্পেইনে দিতে পারবো এবং আমাদের সেলও ভালো হবে, যেহেতু পাঁচটা ক্যাম্পেইনের সুবিধা একটাই। তাহলে আমরা এটাকে সিলেক্ট করি। সো সিলেক্ট করার পর এখানে অপশনটা আসবে, আপনি যেগুলো যেগুলো অ্যাপ্রুভ করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন, মানে যেগুলো লিঙ্ক করেছেন। এই যে দেখেন ব্যাস 74, এই যে এটাকে আমি শেয়ার দেখতে পেলাম। মানে আমার যতগুলো লিঙ্ক করা না সবগুলোই শো হবে, কিন্তু আমি এই মার্চেন্টের প্রোডাক্টগুলোকে নিয়ে ক্যাম্পিং করতে চাই, সেই জন্য এটাকে সিলেক্ট করলাম। কেমন? এরপর আমরা এটাকে নাম দিই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, দেন আপনি কন্টিনিউ করেন। সো কন্টিনিউ করার পরেই আপনার আসবে যে বিডিংটা, আপনি কিসের উপরে ফোকাসটা দিবেন। সো এখানে দুইটাই অপশনই আসে, কনভার্সন আর কনভার্সন ভ্যালু। তাহলে আপনি এই জায়গায় শুরুটা করবেন কনভার্সন দিয়া।
ওই সেলস অ্যাডের মতোই সেম, 2-3 দিন চললে 2-3 দিন পরে এই ক্যাম্পেইন অপশনে গিয়া জাস্ট বিডিংটাকে আমরা কনভার্সন ভ্যালু করে দিব। ক্লিয়ার? সেম এর আগের যেভাবে সেলস অ্যাড দিতাম, আগে কনভার্সন পরে কনভার্সন ভ্যালু, এখানেও সেম করব। এটাকে লাগবে না, এটাও আমার লাগবে না, দেন আমরা নেক্সট অপশনে যাই। এখন যে কান্ট্রিতে আমরা অ্যাড দিব সেই কান্ট্রিটাকে সিলেক্ট করব, সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিব, অটোমেটিক্যালি ক্রিয়েট অ্যাসেট, এটা এভাবেই থাকবে, এটাকে আমাদের কিছু করতে হবে না। দেন মোর সেটিংস অপশনে গিয়া স্টার্ট আর ইন্ড ডেটটাকে সিলেক্ট করে দিব, যেমন কালকা থেকে যদি শুরু করি, আর ইন্ড ডেটটা যতদিন হবে ততদিন আমরা দিয়ে দেব। এখানে আর কিছু করতে হবে না। দেন আমরা নেক্সট অপশনে যাব। এবার এইখানে আমার অটোমেটিক কিছু চলে আসছে, যেগুলো এর আগেও আসতো, এজ এ লিঙ্ক, যে আপনার ফাইনাল ইউআরএল কোনটা, এবং কিছু প্রোডাক্টের কিওয়ার্ড চলে আসছে, দেখছেন? এবং এখানে এটাও অটোমেটিক্যালি চলে আসছে। এখন এইখানে যে কিছু কিওয়ার্ড আসবে, এখন সবার আসবে না, আসলে আপনি ম্যানুয়াল এখানে লিঙ্ক দিবেন, এইখানে আপনি ম্যানুয়াল এরকম কিওয়ার্ড দিবেন। তাহলে আমি এখান থেকে আমার ওয়েবসাইটের সাথে হোম রেকর্ডটা যায় মিলে, আমার যে প্রোডাক্ট আছে, সো আমি একটাই রাখি, একটা কিওয়ার্ড রাখলেই এনাফ। ওকে, এরপর চাইলে আপনি প্রোডাক্ট সম্পর্কে এখানে কিছু লিখতে পারেন। যদি না লিখেন তাহলে এখান থেকে, এখন দেখেন এই বাটনে যদি কাজ না করে তাহলে আমরা এটাকে স্কিপ করে দিই। তাহলে তো আমি সামনে যাইতে পারতেছি, যেহেতু আমার বাটনে কাজ করে নাই। দেখেন, স্কিপ করে আসলাম, আমি এটাকে নিলাম না, মনে করেন স্কিপ অপশন আছে, সো স্কিপে যাই। এখন এর আগে আমরা দেখতাম অ্যাড গ্রুপ, এখন আইছে অ্যাসেট গ্রুপ। এর আগের অ্যাড গ্রুপে এইখানে কিওয়ার্ড দেওয়া যেত, এখন কিন্তু কিওয়ার্ড না, এখন হলো আমার সমস্ত প্রোডাক্ট গুলো এখানে আসে, এবং এক একটা প্রোডাক্টের যে হেডলাইন, যে ডিসক্রিপশন, যে প্রাইস, এগুলাই আমার কিওয়ার্ড হিসেবে এখন কাজ করবে। যেমন এই হেড ডিসক্রিপশন, প্রোডাক্ট, যা যা আমরা সব দিয়েছি সব এখানে আছে, অল প্রোডাক্ট। এটা কোথা থেকে আসলো? এই যে এখানে। সো মার্চেন্টে যখন আমরা প্রোডাক্ট অ্যাড করি, ওইখানে সব এভরিথিং দেওয়া থাকে, লিঙ্ক, এরপরে হেডলাইন, ডিসক্রিপশন। তাহলে এখানে কিন্তু আর কিওয়ার্ড এই জায়গাটা লাগতেছে না, অ্যাড গ্রুপ। সো এটা এই জন্য অ্যাসেট গ্রুপ, এবং এটা মার্চেন্ট থেকে অটোমেটিক চলে আসছে। তাহলে এই প্রোডাক্টগুলো যেটা মার্চেন্ট থেকে আসছে, সেটা কিন্তু শপিং অ্যাড হিসেবে কাজ করবে। আর শপিং অ্যাডের ক্ষেত্রে মার্চেন্ট লাগে, আর শপিং অ্যাডের কাজই হলো সরাসরি প্রোডাক্ট শো করানো, হেডলাইন, ডেসক্রিপশন, সেটা এখানে কাজ করবে এটা। এরপরে আমাদের মনে করেন যে নাম আছে, বিজনেস নাম, সেটা দিলাম। এরপর আমাদের এখানে আরো অপশন আছে, কালার টালার এগুলো লাগবে না, আপনি অ্যাডের লগোতে ক্লিক কইরা আপনার যে লগো আছে সেই লগোটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে। আর এটা অনেক সময় ওয়েবসাইট থেকে আপনার কি করবে, অটোমেটিক নিয়ে নেবে। সো নিয়ে নিলে তো ভালো, এই যে আমি এটাকে দিয়ে দিলাম, আমার যেহেতু আছে করা। তাহলে এই ডাইমেনশনে নিতেছে না, তাহলে আমরা সরাসরি এখানে ওয়েবসাইট ইউআরএল দিই, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেখি যে লগোটা আসে কিনা, তাহলে আমরা এডিট করে নিব, তাহলে একটা বানাই দিব। স্কোয়ার ডাইমেনশনটাই বেশি নেবে, বুঝছেন? সেক্ষেত্রে আমি একটা স্কোয়ার লগো নিয়ে নিই, এটাই নেই মনে করেন আপাতত। ওকে, তাহলে এই অ্যাসেট গ্রুপ, অ্যাড গ্রুপের পরিবর্তে এটার নাম আসছে অ্যাসেট গ্রুপ, একই কথা। এখন দেখেন এই অ্যাসেট গ্রুপের এই জায়গায় আপনি ফাইনাল ইউআরএল, সো এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে পুরো ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, কোনো প্রোডাক্ট বা কোনো কিছু না। কারণ কি, এই ফাইনাল ইউআরএল ক্লিক করে মানুষ এটা কাজ করবে, আর এইটা কাজ করবে এক একটা প্রোডাক্টের লিঙ্ক অনুযায়ী। এখন দেখেন এই জায়গায় একটু যদি খেয়াল করেন কি কি আছে, যেমন প্রথম আছে গুগল সার্চ। তাহলে গুগল সার্চ অ্যাডের সুবিধা আমরা পাই, গুগল সার্চ অ্যাডে কয়টা হেডলাইন লাগতো? 15টা, সেই 15টা হেডলাইন দেওয়ার সুযোগ। কেমন?
এরপর যদি আমরা একটু সামনে যাই, এখানে আছে দেখেন ইউটিউব। ইউটিউব অ্যাডভার্টাইজের জন্য আমাদের লাগতো কি ইমেজ অথবা ভিডিও। তাহলে আপনি একটু নিচে যান, দেখবেন যে ভিডিও দেওয়ার অপশন আছে, এই যে 5টা ভিডিও আমরা দিতাম না, সেই অপশনটা এখানে আছে। এরপর ডিসকভার এবং জিমেইল অ্যাড ওই সেম। এবং আমি যদি আরো সামনে যাই, এটার সামনে আরো আছে। তাহলে আমাদের গুগল ডিসপ্লেটা কই, ডিসপ্লেটা আসতেছে না কেন? অ্যাসেট অপশনে যাই। আচ্ছা, আমরা এখানে কিছু হেডলাইন আগে দেই সব। 15টা হেডলাইন আপনি জেনারেট হেডলাইন দিয়া এখান থেকে কিছু হেডলাইন আমি নিয়ে আনি, কিছু মিলাই দিলাইয়া। দাঁড়ান দেখে এখান থেকে কোনো কিছু লেখা কপি করে আর নিয়ে যাই, নিয়ে ওইখান দিয়ে দিই ক্রাফটেড কেয়ার না। তাহলে আমার অটোমেটিক কিছু হবে, আরে আপনারা সুন্দরভাবে দিবেন। দেখি এটা দিয়ে কি হয়। এই যে অনেকগুলোই চলে আসে। এখন আমরা এগুলো এখানে সবগুলো সিলেক্ট করে দিই। তো এখানে আমাদের 15টার মতোই আসছে, তার বেশিও আছে। বা আপনার চ্যাট জিপিটি থেকেও নিয়ে দিতে পারেন। ওকে সেভ দিলাম, 15টা হেডলাইন দিয়ে দিলাম। তাহলে এটা কি গুগল সার্চ হিসেবে কাজ করবে। এরপরে আপনারা এখান থেকে লং হেডলাইন দেন। তাহলে কিছু লং হেডলাইন আমি এখান থেকে দিলাম, 5টার মতো। সেই, তারপরে আপনি শর্ট ডেসক্রিপশন। 5টা শর্ট ডেসক্রিপশন। এরপরে ইমেজ, এই যে আমাদের ইমেজ গুলো আছে, সো এই ইমেজ গুলো কিন্তু কি হিসেবে কাজ করবে, ওই যে বললাম এই ইমেজ গুলোই আপনার, এই ইমেজ গুলোই কিন্তু আপনার ডিসপ্লে অ্যাড হিসেবে কাজ করবে এখানে। এরপরে আমরা ভিডিও যদি দেই, মনে করেন আমি এমনিতেই কয়েকটা ভিডিও দিই যেগুলো আমার আছে, এখন সবগুলো তো এগুলো এই অ্যাড দিতে হলে আপনার ক্লায়েন্ট থেকে এই জিনিসগুলো সব বানাই নিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তাহলে আমি 5টা ভিডিও দিলাম, কেমন? এরপরে আপনার সাইড লিঙ্ক, যেভাবে এর আগে আমরা সাইড লিঙ্ক দিতাম সেগুলো গুগল সার্চারের জন্য। এরপরে মোর অ্যাসেসটে গেলে আমরা প্রাইস, ফোন কল, এগুলো সব আমরা গুগল সার্চারে করেছি। তাহলে আমরা সেম ভাবেই সব দিতে পারবো, কল আউট। তাহলে দেখেন একটা অ্যাডের ভিতরে আপনি সব কিছুই দিতে পারতেছেন, যেটা হলো কি এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। আমি যদি এগুলো চাই তাও দিতে পারবো, আমার যত যা আছে সব। এখন বাটনটাকে আপনি অটোমেটেড রাখতে পারেন,
অথবা স্বপ্নাও দিতে পারেন, তবে অটোমেটেড রাখলে সুবিধা, তখন ওরা ওদের মতো করে দেখাবে, বেশিরভাগ স্বপ্নাওটাই দেখাবে। ওকে। এরপরে মোর অপশনে গেলে আমরা HTML নামে একটা অপশন পাই, এটা আপনারা যারা কোডিং জানে তারা দিতে পারবে, যারা পারবে না। তাহলে আমাদের একটা এখানে আর একটা লগো দিতে বলে, যে তুমি হরাইজন্টাল একটা লগো দাও, হরাইজন্টাল একটা লগো না, দিয়ে দেয় তো দুইটা, আর একটা দেই লগো, এ নেয় না, এটাই দেওয়া যায় আর কথা, এটা সিলেক্ট করে দেই তাহলেই হবে। ওকে। ওকে, তাহলে আমরা এই এই জিনিসগুলো সব দিলাম, এবং ওরা আবার ভিডিওর ক্ষেত্রেও কিছু রেকমেন্ড করে যে তুমি কিছু স্কোয়ার ভিডিও দাও। তাহলে আমাদের স্কোয়ার টাইপের কিছু ভিডিও তো আছে, মানে আগের যেগুলো আমাদের করা ছিল অ্যাসেটে, ওইগুলো থেকেই কিন্তু আমি অ্যাড করেছি, আলাদা কোনো কিছু না। তাহলে সব আমরা এখানে দিলাম। এইখানে রিভিউ অ্যাড দিলে কি আসে দেখি তো। এই যে এখানে অল মেথডের সব আসে, গুগলে সার্চে দেখাবে কিভাবে, এবং ডিসপ্লেতে কিভাবে, ইউটিউবে কিভাবে দেখাবে, সব এখানেই আসতেছে। এই যে ডিসপ্লেটাই দেখেন, ইউটিউব বলেন সব জায়গায়। তাহলে দেখেন একটা ক্যাম্পেইনের মধ্যেই আমরা সমস্ত ক্যাম্পেইনের কিন্তু সুবিধা পাইতেছি। কি বলছি বুঝতে পারছেন? তো এটা হলো সেই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তাহলে এটাকে আপনার অনেক সুন্দরভাবে দিতে হবে। সো এটা হলো অ্যাড কপি। এই অ্যাড কপিতে 15টা হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো যদি আপনি সুন্দরভাবে দেন, আর এইটা কাজ করবে কিন্তু শপিং অ্যাড হিসাবে, এটার জন্য কিছুই লাগবে না আপনার। আপনি যদি শপিং অ্যাডের পাশাপাশি গুগল সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড এগুলোরও সুবিধা নিতে চান, তাহলে এই জিনিসগুলো একদম সব A to Z সুন্দরভাবে দিতে হবে। পাঁচটা ভিডিও, সাইড লিঙ্ক, এরপরে এই এক্সটেনশন যা যা আছে সেগুলো সব দিতে হবে। এখন আমরা এই দেখেন এখানে একটা অপশন আছে, সিগন্যাল, সার্চ থিম। এই জায়গায় আমরা 25টা কিওয়ার্ড দিতে পারি, যেটা আমাদের কিওয়ার্ড হিসেবে কাজ করে। যেমন দেখেন হোম অ্যান্ড গার্ডেন, এটা দিতে পারি। আমরা কি যেভাবে লিখে দেবো সেভাবে এটা কাজ করবে। এরপরে দিতে পারি কি হোম ডেকর, অথবা এর আগে আমরা যেভাবে কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ড প্ল্যানিং থেকে, ম্যানেজার থেকে নিয়ে আইসাও দিতে পারি, অথবা এই জায়গা থেকেও আমরা এই যে আমাদের একটা কিওয়ার্ডের অপশন আছে না, এগুলোও দিয়ে দিতে পারি, অথবা আমাদের ওয়েবসাইট থেকে আমরা খুঁজে টুজে যেভাবে হোক এখানে দিব। আপনি 25টা সর্বোচ্চ দিতে পারবেন। আপনি যদি মনে করেন দুইটা তিনটা চারটা দিয়েও করতে চান, আপনার সমস্যা নেই, তাও আপনার হবে। আপনার 25টাই যে দিতে হবে এখানে বিষয়টা এমন না, আপনি দুইটা তিনটা চারটা এরকম দিলেই এনাফ। যেমন আমি এই তিনটেই দিলাম সাপোজ, আর দিব না, সর্বোচ্চ 25টা। এরপরে এই অ্যাডিশনাল সিগন্যাল অপশনে গেলে এখান থেকে আপনি ডেমোগ্রাফি দিতে পারবেন, যেটা ডিসপ্লে অ্যাড হিসেবে কাজ করতো। তাহলে আমরা এখান থেকে দেই হোম ডেকর নামে দিয়ে আমি একটা টার্গেট করে দিই। এক কথা এতদিন যতগুলো ক্যাম্পেইন দেখেছি সব একটা ক্যাম্পেইনের ভিতরেই, এই যে হোম ডেকর্স, আর হলো এটাকে দিয়ে দিই ইন্টেরিয়র ডিজাইন, এই দুইটা আমি দিলাম। এটা লাগবে না, এটা দিব না, এখানে এটার জন্য আলাদাই আছে। অ্যাডিশনাল সিগন্যালে ডেমোগ্রাফিক অলই থাকবে, অডিয়েন্স নেম অপশনাল, না দিলেও হবে। তাহলে এটা কাজ করবে আমার সব ডিসপ্লে অ্যাডের। আর এই যে আমরা কিওয়ার্ড গুলো দিতে আছি এটা কাজ করবে সার্চ অ্যাডের জন্য। আর এই উপরেরটা শপিং অ্যাড, এটা মূলত এই তিনটাই, কারণ সার্চ অ্যাডের পর সমস্ত কিছুই ছিল ডিসপ্লে অ্যাড। তাহলে এই অ্যাড কপিটা আপনি যখন সুন্দরভাবে সবকিছু সাজাবেন, তখন আপনার এখান থেকে, তবে এই অ্যাড কপিটা যে যত সুন্দরভাবে সাজাবে তার জন্য এই অ্যাডটা পারফেক্ট। দেন নেক্সট অপশনে গিয়ে আমরা কাস্টম বাজেটে গিয়া, ওরা 54 বলে, আপনার এগুলো মিনিমাম বাজেট 50, কোনো কম নাই, 50, মিনিমামই 50, কারো বাজেট না থাকলেও দেখেন এখানে দেখাই 54।
মনে করেন কেউ যদি বলে আমার $30 আছে, তাহলে এই পারফরমেন্স দেওয়ার দরকার নাই তার। মিনিমাম 50 দিয়ে বাজেট শুরু করতে হবে এই ক্যাম্পেইন করতে হলে, কারণ এটা অনেক রকমের আপনি সুবিধা পাইতেছেন একই। তাও ওরা বলতে আছে যে এফেক্ট পড়ে, তাহলে আমি $60 দিয়ে শুরু করি এটাকে। ওকে, দেন আমরা নেক্সট অপশনে যাই। এখন এটাকে কনফার্ম করি। তাহলে এখানে বলছে কি দেখেন, যে ইমপ্রুভ ইউর পারফরমেন্স ম্যাক্স অ্যাসেট গ্রুপ। অ্যাসেট গ্রুপ তো বুঝেন, এটাকে বলা হয় অ্যাসেট গ্রুপ, যেখানে কি মানে আমাদের সকল আরো প্রোডাক্ট থাকবে মার্চেন্টে, লগো, এবারে এই যে হেডলাইন, ইউআরএল, ডেসক্রিপশন, এইগুলো আপনাকে আরো সুন্দর করার জন্য ওরা বলতেছে। তো এইগুলো সুন্দর যদি আপনি করতে পারেন, তাহলে আর এই লেখাটা আসবে না, ওই যে ইমপ্রুভ। সো এখন ওটা আসলেও আমার সমস্যা নাই, আমি এটা সহই পাবলিশ করতে পারবো, এই যেটা সহ। দেন আমি পাবলিশ ক্যাম্পেইন করে দিলাম। তো এটা হলো কি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, যে একটা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গুগল সার্চ অ্যাডের সুবিধা পাবো, এবং এর জন্য আপনাকে আর আলাদাভাবে কোনো কিছু আর কিছু করতে হবে না, একবার সরাসরি পাবলিশ করে দিব। আলাদা একাধিক অ্যাড গ্রুপও করা লাগবে না। একাধিক, এখানে যেমন অ্যাড গ্রুপ বলতে অ্যাসেট গ্রুপ যেটাকে বলা হয়, এগুলো করা লাগবে না। এই একটা যেটা, এটা দিয়েই আমাদের হবে। যদি অ্যাসেট গ্রুপ করতে বলে তখন আমরা রিকমেন্ড করবে। শুধু আমরা করবো কি 2-3 দিন পরে এই ক্যাম্পেইন অপশনে এসে সেটিংসে যাব। সেটিংসে গিয়া শুধু আমরা এইটাকে চেঞ্জ করে কনভার্সন ভ্যালু করে দিব, এতটুকুই কাজ। তাহলে $50 এটা আমাদের চলতে থাকবে, এবং এই অ্যাডের সুবিধা একটা আমরা সমস্ত সুবিধা পাই, সার্চ এর সুবিধা পাই, শপিং অ্যাডের পাই, তারপরে আরো যা যা দেখালাম এতদিন সেগুলোর। এখন যদি আপনি শুধু শপিং অ্যাড দিতে চান, এতদিন তো আমরা গুগল সার্চ অ্যাড দেখাইছি, ডিসপ্লে দেখাইছি যা, সো শুধু শপিং অ্যাড দিতে চাইলে আপনি ক্যাম্পেইন অপশনে যাবেন, সেলস, শপিং অ্যাডের জন্য সেলস, এছাড়া কোনো কিছু না। দেন পারচেস, দেন কন্টিনিউ করে এখান থেকে শুধু শপিং সিলেক্ট করতে হবে, এবং আপনার সেই প্রোডাক্ট গুলার সিলেক্ট করে দিতে হবে। শপিং অ্যাডটা প্রোডাক্ট দিয়েই হয়। তো এখানে ওরা রিকমেন্ড করে অলওয়েজ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, কারণ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের তো সুবিধা এটাও, এটা 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 এটা। এখন যদি কেউ শুধু অনলি শপিং দিতে চায়, এগুলো দিবে না, তাহলে আর পারফরমেন্স ম্যাক্স না দিয়ে শুধু শপিং সিলেক্ট করবেন, আর এখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড শপিং সিলেক্ট করে দিবেন। ওরা বলতেছে পারফরমেন্স ম্যাক্স দিতে, পারফরমেন্স ম্যাক্স দিলে যে সমস্ত ক্যাম্পেইনের সুবিধা পাই। তো শপিং সিলেক্ট করে দেন কন্টিনিউ করবেন। শপিং অ্যাডের ক্ষেত্রে শপিং অ্যাড 1 মিনিটের কাজ দেওয়া, 1 মিনিটে তাও লাগবে না। এখানে আপনার নাম দিয়ে রাখেন যে শপিং অ্যাডস, এটাকে ম্যানুয়াল সিপিসি রাখবো, এটাকে আর চেঞ্জ করবো না। অ্যাভারেজ ডেইলি বাজেট শপিং অ্যাডের ক্ষেত্রেও মিনিমাম $50, এর কম হবে না। শপিং অ্যাডের ক্ষেত্রেও অনলি শপিং অ্যাড, এটা এটা কিছু করতে হবে না। ক্যাম্পেইন প্রায়োরিটি যেটা আছে এটাকেও ডিফল্ট হিসেবেই থাকবে, সার্চ নেটওয়ার্ক থাকবে, ডিভাইস অল থাকবে। শুধু আপনি কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন, যে কান্ট্রিটা অ্যাড দেবেন, আর স্টার্ট আর ইন্ডেট দিয়ে দিবেন। আপনি যতদিন অ্যাডটা চালাবেন ততদিন। অ্যাড গ্রুপ থাকবে, এইখানে আপনাকে একটা বিড দিতে হবে। তো প্রথম অবস্থায় আপনি বিডিংটা $1 দিবেন, বুঝলেন, এক একটা ক্লিকের জন্য $1 যাবে প্রথম অবস্থায়। যেহেতু আমার বাজেট 50, আর শপিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো যে, মনে করেন আমি একটু দেখাই একটা ভিপিএন কানেক্ট করে, কারণ বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল না, ভিপিএনই তো নাই। তো একটা ভিপিএন নামায় আর শপিং একটা দেখাই, যে তাহলে ওই একটা ক্লিকের জন্যই $1। শপিং এর ক্ষেত্রে ক্লিক করা মানে কি বুঝেন, আপনার প্রোডাক্ট কেনা এমন।
ওকে, তাহলে আমি গুগলে গিয়ে সার্চ করি, মনে করেন সুই লেখি সাপোজ। এখানে একটা টোটাল বাটন আসবে শপিং। এখন আমার আসতেছে না, সো আমি যদি ইউএসএ বা আনাদার কোনো কান্ট্রি দিই না, ভিপিএন থেকে ইউনাইটেড স্টেটে দিই, এখন রিফ্রেশ দিই, তাহলে দেখবেন আসবে। কারণ এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না। এই যে দেখেন শপিং নামে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করবে মানুষ। এই যে এভাবে প্রোডাক্ট গুলাকে দেখতে পাবে, এই যেভাবে আমরা দেখতে পাইতেছি না, এভাবে। এটা হলো শপিং এর সুবিধা। একটা প্রোডাক্ট দেখা যায়, তার প্রাইস দেখা যায়, রিভিউ দেখা যায়, ডেলিভারি মেথড কিভাবে, ব্র্যান্ডের নাম কিভাবে, এগুলো দেখা যায়। তাহলে এই প্রোডাক্টের উপরে যখন একটা ক্লিক হবে, সেই একটা ক্লিক করে আর তো ওয়েবসাইটে চলে যাবে সরাসরি। সেই একটা ক্লিকের জন্য আমি আমার ক্যাম্পেইনে $1 সেট আপ করবো। এই যে, সো তাহলে এখানে বেহুদা এসে কেউ ক্লিক করবে না। যে ব্যক্তির যে প্রোডাক্টটা মনে করেন পছন্দ হবে অথবা ভালো লাগবে, সে ওইটাই ক্লিক করবে, এবার যদি পছন্দ হয় সে কিনবে। আপনি প্রথম $1 দিয়ে শুরু করে কয়েকদিন পরে আইসা আপনি এই বিডিং চেঞ্জ করবেন, ওই যে সেটিং অপশনে গিয়ে 0.80 দিয়ে দেবেন, এরকম এক একটা ক্লিকের জন্য। তো প্রথমে আপনি $1 দিয়ে যদি শুরু না করেন এক একটা ক্লিকের জন্য, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। তাহলে শুধু শপিং অ্যাড, ম্যানুয়াল সিপিসি, এখান থেকে এটাকে কোনো কিছুই আমরা চেঞ্জ করবো না, ম্যানুয়াল সিপিসিই থাকবে এটাই। $50 বাজেট দিতে হবে, এগুলো যেভাবে সেভাবে, সার্চ নেটওয়ার্ক থাকবে, এগুলো শব্দ, শুধু কান্ট্রি লোকেশন দেবো, স্টার্ট ইন ডেট, আর এটা অ্যাকসেপ্ট। এবার ক্রিয়েট ক্যাম্পেইন করলেই আমার শপিং অ্যাড তৈরি করা শেষ। কারণ কি, এই শপিং অ্যাডে আমি কিন্তু আমার মার্চেন্টকে ইনক্লুড করে ফেলছি, এই যে অল প্রোডাক্ট। তো আমি যখন মার্চেন্টে অল প্রোডাক্ট অ্যাড করেছিলাম, তখন সব দেওয়া আছে। কিরকম হেডলাইন দিয়েছিলাম, ইমেজ দিয়েছিলাম, প্রাইস দিয়েছিলাম, ডেলিভারি সিস্টেম দিয়েছিলাম, এমনকি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও দেওয়া আছে। তাহলে ওই অনুযায়ী কাজ করবে। আমার প্রোডাক্টের টাইটেল যেভাবে আছে, সেম ভাবে আমার প্রোডাক্টের টাইটেল এটা না, কালারফুল বোতল। সো এখানে কেউ যখন এই লেখাটা লিখবে, সেটা আমার ওই যে কালারফুল বোতল, এভাবেই কাজ করবে, একদম সেম টু সেম টার্গেটেড অডিয়েন্স। তখন আমারগুলো এভাবে আসবে, এখানে যেভাবে আসছে এভাবে, কারণ আমার প্রোডাক্টের টাইটেল এমন। এই জন্য এটার রেজাল্ট খুব ধীরে ধীরে আসে। এই জন্য আপনি ক্যাম্পেইন করার সময় বাজেট যত বেশি বাড়াই দিতে পারেন, আর বিডিং যত বিট যত বাড়াই দিবেন, তত বেশি রেজাল্ট পাওয়া যায়। কারণ আমি $50 বাজেট দিলাম, আমার একদিনে $50 নিবেই না। কিভাবে নিবে যদি এক একটা ক্লিকের জন্য দিলাম কয় ডলার, $1। এখন দেখা গেছে আমার অ্যাড শো হয় না এরকম, আর 50 জন মানুষ ক্লিকই করলো না, হয়তো 10 জন করলো, তাহলে আমার $10 নিবেও, এর বেশি নিতে পারতেছে না। কারণ দেখাইতে পারে না, বাজেট কম। আর যদি বাজেট বাড়াইয়া এগুলো বাড়াই দিই, তখন হয়তো বেশি মানুষের সামনে যায়। তাহলে এই জন্য শপিং অ্যাডের চাহিদাটা বেশি। এখন আপনি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে দিলে এই শপিং অ্যাড পাবলিশ হয়ে যাবে। এই শপিং অ্যাডের আর কোনো কাজ নাই, কারণ এগুলো সব অটোমেটিক্যালি আমার প্রোডাক্ট থেকে সে নিয়ে নেবে। এই যে শপিং অ্যাডের ক্ষেত্রে শেষ আমার শপিং অ্যাড, শুধু শপিং অ্যাড এটা। আর আগে যেটা আমরা দেখলাম সেটা হলো যে পারফরমেন্স ম্যাক্স। যে ক্যাম্পেইনের সুবিধাটা কি, সমস্ত ক্যাম্পেইনের সুবিধা একটা ক্যাম্পেইনের মধ্যে পাই, যেটার নাম হলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। যত ক্যাম্পেইন আমরা এতদিন করেছি না, সমস্ত সুবিধা আমরা ওটাই পাবো। আর যদি অনলি শপিং অ্যাড দিতে চাই, তাহলে এই যেভাবে আমরা দিলাম এইভাবে শপিং অ্যাড, তাহলে অনলি শপিং অ্যাডও দেয় কিছু মানুষ। কিছু মানুষ আছে যে পারফরমেন্স ম্যাক্সও দেয়, যে আমি $50 বাজেট দিব, এই সকল সুবিধা নেই, যে দুইটাই ভালো রেজাল্ট দেয়। অনেক সময় এটাই ভালো দেয়, এটাই ভালো দেয়, আবার এরকম। সেজন্য আমাদের দুইটাও করে টেস্ট করতে হবে কোনটাই ভালো দেয়। দেখা গেছে এমন হয়তো আমার পারফরমেন্স আছে, শপিং এ আপনার ভালো রেজাল্ট দিতে আছে, সো আপনি দুইটা একসাথেও করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। আপনাকে টেস্ট করতে হবে কোনটা ভালো রেজাল্ট আসে। এটাই আমি যদি বলি যে এটাই সবসময় ভালো, না, এমন নাও হতে পারে। তাহলে এই হলো শপিং আর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এই দুইটা ক্যাম্পেইন করতে হলে মাস্ট এটা থাকতেই হবে। এছাড়া এই দুইটা ক্যাম্পেইন আপনি কোনোভাবেই করতে পারবেন না। এই জন্য আমাদের এই মার্চেন্টের এত ডিমান্ড, এবং এটা পাওয়ারফুল, এবং বাইরের দেশের মানুষ এটাই বেশি ইউজ করে, কারণ এখানে সরাসরি প্রোডাক্ট দেখা যায় এবং অনেক হিউজ সেল পাওয়া যায় এইসব অ্যাড থেকে। গুগলের অন্যান্য যতগুলো ক্যাম্পেইন আছে, তার থেকে এই শপিং ক্যাম্পেইনই সবচেয়ে বেশি সেল আসে। খরচ যেমন, সেল এমন।
ঠিক আছে? তাহলে এই হলো আপনার শপিং ক্যাম্পেইন আর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এখন বলেন। বলেন। এই দুইটা নিয়ে কার কি আছে জানার? হ্যাঁ, আমি একটু বলি হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টার, এটা ছাড়া আসলে আমরা তো সামনে আগাইতে পারবো না, তাই না? কেন, এই যে আমি আগাইলাম।